এরে বাবা যে ভাইরা আব্দুল মুত্তালিব এবার বাড়িতে আসিয়া আসার পরে দিনগুলো যেন পার হতে লাগলো। আল্লাহ তাবারাক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি আমার কাছে একটা ওয়াদা করেছিলে, ওই ওয়াদাটা তুমি পূর্ণ করো। আমার কাছে একটা নিয়াত করেছিলে, ওই নিয়াতটা তুমি পূরণ করো। আব্দুল মুত্তালিব তোমার প্রিয় সন্তানটাকে আমার রাহে কুরবান করে দেব বলেছিলে, আজকে তোমার প্রিয় সন্তান আব্দুল্লাহকে আমার হস্তে কুরবানি করো। সকালবেলা আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সন্তানকে ডেকে এক জায়গায় একত্রিত করলে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ যাও যাও যাও, তুমি গোসল বানিয়ে নাও, আর গোসল বানিয়ে নেওয়ার পরে তুমি চোখে সুরমা লাগিয়ে নাও, আমি পোশাক পরাইয়া দিছি। আব্দুল্লাহ তুমি হয়তো দুঃখ করবে, তুমি হয়তো আমাকে খারাপ ভাববে, আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করব। আব্দুল্লাহ বলে, আব্বা গো আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য যদি আমাকে তুমি আল্লাহর দরবারে আল্লাহর রাহে যদি কুরবান করো, এতে আমি আব্দুল্লাহ বেজার নয়, এতে আমি আব্দুল্লাহ বড় খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা আব্দুল মুত্তালিবের বাকি যেই সমস্ত সন্তানগুলো ছিল, সেই সমস্ত সন্তানগুলো অঝার নয়নে কান্না করে বলে, আব্বা গো আজকে যে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আছে, ওকে আমরা অনেক ভালোবাসি গো আব্বা, আজকে আমাকে ছাড়িয়া আমাদের মধ্যে কাউকে কুরবানি করলে কি হবে না? আমরা ভাইয়ের প্রাণ রক্ষা করার জন্য আমরা নিজে কুরবান হইয়া যাব। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে আজকে আব্দুল্লাহকে কুরবান করতে হবে, কারণ আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসি। আজকে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে যাকে আমি বেশি ভালোবাসি তাকে আমি কুরবান করব। এবার বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আব্দুল্লাহকে নিয়ে চলতে আরম্ভ করলে, কুরবানি দেবে বলে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিব নূরানিময় চেহারাওয়ালা, তোমার সন্তানকে লইয়া কোথায় যাও বলো? বলে আমার বেটাকে কুরবান করব। বলে কেন? বলে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, মানত করেছিলাম, নিয়াত করেছিলাম। সে হাকিম বলল, শোনো রে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি, তোমার বেটার কপালে যে নূরখানা চমকায়, ওই নূরখানা নূরে নবী। অতএব তোমার বেটা আব্দুল্লাহকে যদি কুরবান করে দাও, নবী আমার জগতে আসবে না। আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, তবে কি করব একবার বলো? বলে আব্দুল্লাহর নাম একদিকে রাখো, আর উটের নাম একদিকে রাখো। উট কুরবানি অতক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম ওঠা বন্ধ না হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 10টা, 20টা, 30টা এইরকম ভাবে উটকে আপনার কুরবান করতে করতে যখন বাবা 101টায় পৌঁছে গেল, তখন উটের নাম নিচে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিচে চলে গেল, আর উটের নাম যেন বাবা উপরে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আব্দুল্লাহর কুরবানি মাফ হয়ে গেল। আমার আল্লাহ উটের কুরবানি আব্দুল মুত্তালিব কবুল করে নিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে যেন বাবা রাস্তাঘাটে পথে চলাচল করে, বন জঙ্গলে শিকার করতে যায়। আর ওই মক্কা নগরের যত যুবতী আছে, ওই মক্কা নগরের যত মেয়েরা আছে, সমস্ত মেয়েরা আব্দুল্লাহর চেহারায় যেন পাগল হয়ে গেছে। আব্দুল্লাহকে অনেক
অনেকে গ্রাস করার চেষ্টা করে, আব্দুল্লাহকে অনেকে পাকড়াও করার চেষ্টা করে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে আপনার কিডন্যাপ করার চেষ্টা করে, অনেকে আপনার মেরে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ মারতেও পারে না, কিডন্যাপ করতেও পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেয়েরা এই জন্য পাগল ছিল, কারণ সবাই জানতো আব্দুল্লাহর কবলে যে নূরখানা চমকায় ওটা নূরে নবীর নূর। অতএব আব্দুল্লাহকে যদি আমরা বিবাহ করতে পারি, আব্দুল্লাহর সঙ্গে যদি আমরা সম্পর্কে জড়ায় যেতে পারি, তবে এই নূরখানার মা আমরা হয়ে যাব। এই টেন্ডেন্সি লইয়া মক্কার মেয়েরা যেন বাবা পাগল হয়ে যায়। আব্দুল মুত্তালিব জানতে পারলেন, বুঝতে পারলেন যে আব্দুল্লাহ যে কোনো মুহূর্তে আজকে হয়তো পাকড়াও হয়ে যেতে পারে, কিডন্যাপ হয়ে যেতে পারে। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাদের বন্ধুকে আপনারা নিয়ে ঘরে, আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এবার বলল, আব্দুল্লাহর বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, শোনো। বলে কি কথা? বলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো, আব্দুল্লাহ যদি বিয়ে করে আমি আব্দুল মুত্তালিব তার বিবাহ দিয়া দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা বলে, চাচা গো আজকে আব্দুল্লাহকে বিবাহের কথা বলবো, আর আব্দুল্লাহ যদি বিবাহে রাজি হইয়া যায় আমাদের কিছু খাওয়াইতে হবে, খুশি হইয়া আমাদের কিছু দিতে হবে। আব্দুল মুত্তালিব বললে, শোনো রে, আমার বেটা যদি বিবাহে রাজি হইয়া যাও, তোমরা যেটা চাইবে আমি আব্দুল মুত্তালিব আমি সেটাই দেব। এবার আব্দুল্লাহ বন্ধুরা আব্দুল্লাহর কাছে গেল, যাওয়ার পরে বলে, আব্দুল্লাহ শোনো রে, আজকে তোমার জন্য একটা ভালো পায়গাম আছে, তোমার জন্য একটা খুশির খবর আছে, তোমার জন্য আজকে একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলো। বলে তোমার বিবাহ তোমার আব্বা দেবে, তুমি বিবাহ করবে কিনা একবার বলো। আব্দুল্লাহ মিচকে হাসি দিয়া বলতেছে, শোনো রে বন্ধুরা, আজকে আমার আব্বা বিবাহের কথা বলে, কিন্তু আমার অনেক দিন আগে, বহুদিন আগে বিবাহ আমার হয়ে গেছে, বিবাহ আমার হয়ে গেছে, তোমরা জানো না। বন্ধুরা বলল, আব্দুল্লাহ বিবাহ তোমার হয়ে গেছে, আমরা বন্ধু হয়তো জানলাম না, কিন্তু কেমন বিবাহ করলে তোমার আব্বা জানতে পারলো না। আব্দুল্লাহ বলে, শোনো আজকে আমার বিবাহ স্বপ্নের মাধ্যমে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, ওগো চাচা আজকে তোমার ছেলের মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, সে বলছে আমার বিবাহ হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে, সে বিয়ে করতে চাই না। এবার বলল, তবে আব্দুল্লাহকে ডাকা হোক। এবার আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমার বিবাহ নাকি হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে তোমার বিবাহ যদি হয়ে থাকে বলো কিভাবে হয়ে যায়? বলে আমার বিবাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহর জান্নাতে হয়েছে। যদি স্বপ্নের মাধ্যমে আল্লাহর জান্নাতে যদি তোমার বিয়ে হয়, তবে ওই মেয়েটার নামও জানা আছে? বলে হ্যাঁ। বলে তার পরিচয় জানা আছে? বলে হ্যাঁ। বলে তার পরিচয়টা বলো। আমি আব্দুল মুত্তালিব আমার বৌমাকে আমি বাড়িতে নিয়ে আসবো। আমার আব্দুল্লাহ বলে, আব্বা গো, আপনার বৌমার নাম হলো আমিনা, তার বাপের বাড়ি হলো মদিনা, তার আব্বা জানের নাম হলো আব্দুল ওয়াহাব জহুরিয়া। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনায় যাওয়ার পরে এবার আব্দুল ওয়াহাব জহুরির বাড়ি খুঁজলেন। খোঁজার পরে দরওয়াজায় যাওয়ার পরে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, এবার ঘরের মধ্যে থেকে সালামের উত্তরখানা দিলেন। এবার দরওয়াজাটা খুললেন। এবার আব্দুল ওয়াহাব জহুরি বলতেছে, আপনাকে কোনোদিন আমি দেখি নাই, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়? আব্দুল মুত্তালিব বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কা। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব
ওয়াহাব জোহরি বলতেছে তবে কি আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ আমি কাবা ঘরের মুতাওয়াল্লি। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলে শোনো আপনি বাড়িতে আসা, আপনি ঘরে আসেন, কারণ আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি। আপনাকে আমি সুসম্মানে সম্মানিত করব। আপনার নাম আমি অনেক শুনেছি কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে প্রথমবার আপনাকে দেখলাম। আব্দুল মুত্তালিব বলে আল্লাহ গো, আজকে আব্দুল্লাহ যেই কথা বলেছে ওই কথা বাস্তবায়িত হয়েছে। আব্দুল ওয়াহাব জোহরি আপনার কি কন্যা আছে? বলে হ্যাঁ। আপনার কন্যার নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে আপনার কন্যা আমিনা হলো আমার বৌমা, আপনার কন্যার বিবাহ আমার ছেলের সঙ্গে হয়ে গেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলে শোনো গো, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহ হয়েছে এটা তো আমি জানি না, কি করে হয়েছে? বলে আল্লাহর জান্নাতে হয়েছে। এবার আব্দুল ওয়াহাব জোহরি যখন মা আমিনাকে জানলে, মা আমিনা বলতেছে আব্বা গো, আজকে যে লোকটা এসেছে তার নাম হলো আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। বলে তার ছেলের নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে সে কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। এবার মা আমিনা বলতেছে আব্বা গো, আমারও বিবাহ আব্দুল্লাহর সঙ্গে হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে যখন বললেন, আব্দুল মুত্তালিব আলহামদুলিল্লাহ পড়লেন আর বললেন আব্দুল্লাহর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আব্দুল্লাহ যে স্বপ্ন দেখেছে ওই আব্দুল্লাহর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি রে বাবা, তখন আমাদের স্বপ্ন অন্যরকম হয়ে যায় নাকি বলে? আমরা স্বপ্নে দেখছি বাথরুমে পেশাব করছি, ঘুম থেকে উঠে দেখছি বিছানায় পেশাব করে দিয়েছি নাকি? আমাদের স্বপ্ন হলো এইরকম। আর মুমিনদের স্বপ্ন হলো অন্যরকম। মুমিনরা স্বপ্ন দেখলে তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আর আমরা স্বপ্ন দেখি যে একজন আমাদেরকে খুব মেরেছে, স্বপ্নে দেখে গেলাম, সকালবেলায় উঠে শুনছি যে অমুক জায়গায় অমুক বান্দাকে খুব মেরেছে, মানে দেখেছি আমাকে, শুনছি অন্যজনকে নাকি? এরকম স্বপ্ন আমরা দেখি। তবে ভালো স্বপ্ন আমরা খুব কম দেখি, খারাপ স্বপ্নটা আমরা বেশি দেখি। বেরাদার, আজকে অনেক জায়গায় কমপ্লেন আসে যে হুজুর আমার ছেলে 14 বছর বয়স হয়ে গেল তবুও বিছানায় পেশাব করে একটা দোয়া তাবিজ দেন না। আবার অনেকে বলে যে আমার মেয়ের বয়স 15 বছর হয়ে গেল তবুও বিছানায় পেশাব করে দেয়, হুজুর একটা তাবিজ দেন না। লজ্জার বিষয়ে কাউকে বলতে পারি না বলে অনেকেই। আচ্ছা বলেন যে তাদেরকে আমি যদি জিজ্ঞাসা করেছি তো তারা বলেছে হুজুর আমরা স্বপ্নে দেখি যে আমরা ঠিক জায়গাতেই পেশাব করছি, অর্থাৎ পেশাব লাগলো, বিছানা থেকে উঠলাম, ঘুম থেকে উঠলাম, বাথরুমে গেলাম, পেশাব করলাম, বিছানায় এসে শুয়ে গেলাম, আবার সকালবেলায় উঠে দেখি যে বিছানায় পেশাবটা করেছি। তা আমার কি দোষ বলেন? আমি তো ঠিকই আছি। এইরকম অনেক বাড়িতে বাচ্চা কাচ্চারা আছে, কিন্তু তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন অনেক পার্থক্য আছে বেরাদার। আর এই স্বপ্ন দেখা যদি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, মরা পর্যন্ত আমাদের খারাপ স্বপ্ন দূর হবে না। কারণ একজন আপনার হাজী সাহেব ছিল, যে হাজী সাহেব ছোট্ট থেকে পেশাব করে দেয় বিছানায়, মানে ছোট্ট কাল থেকে বিছানায় পেশাব করে দেয়। এখন ওর মা মৌলভী সাহেবকে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ দেন না। বলে কেন? বলে আমার ছেলে 5 বছর হয়ে গেল তবুও বিছানায় পেশাব করে দেয়। তো বললো এক কাজ করেন, আপনার ছেলের খাতনা দিয়ে দেন, মুসলমানি দিয়ে দেন, পেশাব করা হয়তো বন্ধ হয়ে যাবে। মুসলমানি দিলেন কিন্তু পেশাব বন্ধ হলো না। এবার মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে যে হ্যাঁ হুজুর পেশাব তো বন্ধ হলো না, তো এবার কি করব, একটু দোয়া তাবিজ দেন। তো বললো এক কাজ করেন, আপনার ছেলেকে হজে পাঠিয়ে দেন, বুড়া হোক জওয়ান হোক, যে মদিনাতে যাবে তারই হজ হয়তো হয় না। আমরা মনে করি বয়স হলে হজে গেলে লাভ আছে, কিন্তু জওয়ান অবস্থায় গিয়ে লাভ আছে। কারণ যুবকদের ইবাদত আল্লাহ তাবারক তাআলা কারেন্টের মতো কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আমাদের ইবাদত কারেন্টের মতো কবুল করে তখন আমরা ইবাদত করি না। আর যখন আমাদের ইবাদত কবুল হবে কি হবে না কিন্তু থেকে যায়, তখন আমাদের ইবাদত শুরু হয় নাকি বলেন?
সবকিছুর একটা এক্সপায়ার ডেট আছে। আমাদের এক্সপায়ার ডেট যখন শেষ হয়ে যায়, অর্থাৎ 40 বছর পার হয়ে যায়, এখন বিজ্ঞান বলছে মানুষের 35 বছর পার হলে তার এক্সপায়ার ডেট হয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না? 35 বছর পার হলে দেখবেন সুগার হয়, কোলেস্টেরল হয়, থাইরয়েড হয়, তারপরে কত কিছু রোগ বালা হয়ে যায়। এটা কারণ হলো যে এক নম্বর কারণ যে আমাদের এক্সপায়ার ডেট হয়ে গেছে, বুঝলেন না? যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। বাবা যে ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলতেছে, ওই আব্দুল ওয়াহাব জোহরে, আজ আমার ছেলের সঙ্গে তোমার কন্যার বিবাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে, তবে তোমার কন্যাকে আমার সঙ্গে পাঠায় দাও। আব্দুল ওয়াহাব জোহরি বলে, শোনো, আজকে আমার কন্যা আমিনা, আজকে আমার জামাই আব্দুল্লাহকে আপনি কালকে নিয়ে আসবেন, আর কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, আর আমি আমার বেটি আমিনাকে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিব। আব্দুল মুত্তালিব বলে, শোনো, তবে ঠিক আছে, আগামী কালকে আমার বেটাকে নিয়ে আসবো, সঙ্গে কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আসবো। বলে ঠিক আছে। পরের দিন আপনার সকাল বেলায় আব্দুল্লাহকে ডাকলে, ডাকার পরে বলে, আব্দুল্লাহ, তোমার পছন্দ মতো তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো, আর নিয়ে আসার পরে চলো মক্কা থেকে মদিনায় যাব, আর মদিনা থেকে আমার বৌমা আমিনাকে আমরা সঙ্গে করে নিয়ে মক্কায় আসবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বাবা একটা পালকি লইয়া বন্ধুদেরকে লইয়া মক্কার দিকে যেন রওনা হয়ে গেল। মক্কায় যাওয়ার পরে যখন তারা বরযাত্রী হিসাবে বসে যায়, আল্লাহকে, আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো, আজকে আমরা আব্দুল্লাহর বিবাহে, আমার নবীজির আব্বার বিবাহে আমরা বরযাত্রী হয়ে যেতে যাই। আল্লাহ বলে, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও যাও, তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি মনের বাসনা থাকে, যাও তোমরা আব্দুল্লাহর বিবাহে বরযাত্রী হইয়া চলে যাও। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া উনি যেন বাবা একটা উঠোনের উপরে বসলে, তার বন্ধু বান্ধবেরা বসলে, কোনো মেয়েদের বাবা হুড়াহুড়ি নয়, কোনো মেয়েদের মজা নয়, কোনো মেয়েদের আপনার ফিটকিরি ছিটানো নয়, কোনো মেয়েরা চপ্পল লুকায় না। কিন্তু এখন বর্তমানে আমাদের যখন যুবকদের বিবাহ হয়, তাদেরকে জ্বালানোর জন্য কত যুবতী মেয়ে আপনার পটকা নিয়ে হাজির হয়ে যায়, কতজন আপনার খাবার নিয়ে হাজির হয়ে যায়, কিছু পয়সা নেবে বলে, কত আর কি ফাজলামো শুরু হয়ে যায়। কিন্তু বাবা এটা শরীয়তের মধ্যে প্রাধান্য দেয় না। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বসে আছে জগতের মধ্যে, জগৎ মধ্যে আব্দুল্লাহর বিবাহ আমিনার সঙ্গে হয়ে গেল। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, আব্দুল ওয়াহাব জোহরে, আমিনা বিবাহ হয়ে গেছে রে মা, এবার তোমাকে মদিনা থেকে মক্কায় যেতে হবে। ওই আমিনা, আজকে মদিনায় যাইয়া আমাদেরকে ভুলে যেও না রে মা, তুমি মদিনা মদিনা থেকে মক্কায় যাইবা, মক্কা থেকে আবার পুনরায় তুমি বাপের বাড়ি আসিবা। আরে বাবা, একজন মেয়ে যখন বিবাহ করে স্বামীর বাড়িতে যায়, তার অন্তরে, তার বুকে কতটা ব্যথা বেদনা, কতটা যন্ত্রণা যে লুকায় থাকে, একজন মহিলা ছাড়া কেউ জানতে পারে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা পালকির উপরে উঠে গেল। পালকির উপরে উঠে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরিকে ডাক দেয়া বলে, আব্বা গো, আজকে আমি আমিনা ছোট্ট থেকে বড় হয়েছে, জীবনে কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাই না, না চেয়েছে সোনা, না চেয়েছে দানা, না চেয়েছে হীরা, না চেয়েছে মনে মুক্তা। ওগো আব্বা, আজকে আপনার কাছে একটা জিনিস আমি চাই গো আব্বা, আপনি যদি দয়া করে পূরণ করেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে,
আমিনা শোনো রে, আজকে তুমি যেটা চাইবে আমি আব্দুল ওয়াহাব জোহরি সেটা দেব, তুমি শুধু একবার আমাকে বলো। আমিনা বলে আব্বা গো, আমি যে পালকিটায় বসে আছি, আজকে এই পালকিটা যারা তুলে নিয়ে মক্কায় যাবে তাদের জীবনে যেন একটাও গুনাহ না থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা রে ভাইরা, আজকে আমিনার চাওয়া পাওয়া কি আর আমাদের বর্তমানে আমাদের মা বোনদের চাওয়া পাওয়া কি? মা বোনেরা বর্তমানে বিবাহ করে যখন স্বামীর ঘরে যায়, আজকে স্বামীরা পৌঁছাবে তো দূরের কথা, আপনার নিজের কন্যা পর্যন্ত আপনাকে বলবে আব্বা গো, তোমার জামাইকে কোনো হিরো বাইক দিলে হবে না, একটা বুলেট মোটর সাইকেল দিতে হবে। এই বাইনা আমাদের মা বোনেরা করে, কিন্তু আমি না বল যায় আব্বা গো, আমার পালকে যারা চড়বে, আমার পালকে যারা ছাড়বে তাদের জীবনে যেন একটাও গুনাহ না থাকে। আহারে, তিনিও ছিলেন একজন মহিলা, আমার মা বোনেরাও একজন মহিলা। আজকে আমার ফাতেমা ছিলেন একজন মহিলা, আমার মা বোনেরাও মহিলা। তবে আমার মা বোনদের মধ্যে আর তিনাদের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। বাবাজি ভাইরা, এবার আব্দুল্লাহর বন্ধুরা, আব্দুল মুত্তালিব যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ গো, আমরা মানুষ, আমাদের জীবনে যে একটা গুনাহ না, এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। অতএব আমাদের জীবনে গুনাহ আছে কিনা? আল্লাহ তো জীবনে কোনোদিন আমাদের বলে না তোমাদের গুনাহ না। অতএব তবে আমরা এই পালকিটা ধরতে পারতাম। আর আমরা যেহেতু জানি না আমাদের গুনাহ কতটা আছে নাকি কতটা আছে, সেহেতু মা আমিনার ওসিয়ত মোতাবেক আমরা পালকি ধরতে পারি না, তাই না বাবা? পালকি করতে পারি না। আর আজকে যদি বলা হয় যে যাদের জীবনে কোনোদিন সুদ ঘুষ খাওয়া হয় না তারা মসজিদে আসো, তো বুঝলেন যারা সুদ ও ঘুষ বেশি খায় তারাই আগে মসজিদে ঢুকে যাবে। আমি খাইনি কোনোদিন। জি, মানে গুনাহ নেকি তো দেখা যায় না। দেখা যায় কি আপনি ওযু করেছেন কিনা দেখা যায় না। জি, এই যে শীতের দিন আসলো, অনেকেই বললেন বিনা উজুতে নামাজ পড়লে, আল্লাহকে খুশি করার জন্য নয়, তারা মনে করে যে মানুষ দেখলেই হলো। আচ্ছা, ইবাদত কি সবাই আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে? না, কিছু মানুষ আছে যারা মানুষকে দেখে ইবাদত করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়। এইরকম মানুষ আছে। কিছু মানুষ আছে মসজিদে গিয়ে শুধু মুসল্লিদের ভুল ধরবে, তোমার পা কান ঠিক করে রাখা হয়নি, তোর টুপিটা ঠিক হয়নি, আর বলছিস মৌলভী সাহেবের সূরা খুব একটা কোন ভালো লাগে না। এই যে একটা আমাদের মধ্যে একটা গুণ থেকে গেছে, এইটা মুসল্লিদের মধ্যে কোন খুবই খারাপ। কথা বুঝতে পারলেন? জি বাপ, আপনি নিজে ইবাদত করুন ভালো করে, আপনার দেখে অপরে শিখবে, আপনাকে বলার দরকার নাই। যদি শিখতে আসে আপনি শিখান, কারণ আল্লাহ তাবারাক তাআলা আপনাকে তখনই প্রশ্ন করবে যখন আপনার কাছে কেউ শিখতে আসবে, আপনি শিখাবেন না, তখন আল্লাহ আপনাকে গ্রাস করবে যে কেন শিখাওনি। কিন্তু কাউকে যখন আপনি শিখাতে যাবেন, ও যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার জন্য সে বরদোয়া করবে। কথাকে বুঝতে পারলেন আমার? আপনার জন্য সে বরদোয়া করবে। অতএব আমরা বুঝলেন পাপ গুনাহ নাকি অত শত বুঝি না, আমাদের নাম হলেই হলো, তাই না বাবা? নাম গাম হলেই হলো। কিন্তু তখনকার আমলে এইরকম মুমিনদের মনের ইচ্ছা থাকে না, তারা যেন পালকি ওঠায় না। এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো, আমিনার পালকি ওঠানোর মতো কাউকে দেখা যায় না, আমিনার পালকি কেউ ওঠাবে না। আল্লাহ আমাদেরকে একবার পারমিশন দিয়ে দাও, আমাদেরকে একবার অর্ডার দিয়ে দাও,
আমাদেরকে একবার হুকুম দিয়ে দাও, আমরা আমিনার পালকি খানা মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দিব। আল্লাহ বলে জিবরিল দেরি নয়, দেরি নয়, জলদি করে পালকিটা চারজন ফেরেশতা হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে জিবরিল, হযরতে ইসরাইল, তোমরা জলদি করে পালকিটা ধরে নাও। আর ওই পালকিটা ধরে নেওয়ার পরে মদিনা থেকে মক্কায় পৌঁছে দাও। এবার ওই পালকিখানা যেন বাবা আপনার কাঁধের উপরে উঠে নিলেন। আর ওই কাঁধের উপরে উঠে নেওয়ার পরে পালকি নিয়ে চলতে আরম্ভ করলে, পালকি নিয়ে যারা চলে রে বাবা তারা যেন গুনগুন করে কিছু গায়, কেউ গান গায়, কেউ আপনার যেন আপনার ছন্দ গায়, আর কেউ যেন আপনার পদ্য গায়। গায় কি গায় না? টিভিতে মোবাইলে আগের জিনিসগুলো ফলো করবে। পালকিতে বউ নিয়ে যাওয়ার একটা ভিডিও দাও, দেখবেন আপনার ইউটিউবে চলে আসবে, দেখবেন কত কি তারা বলতেছে মজার কথা। কিন্তু আমার হযরতে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা আমিনার পালকিটা মাথা আপনার কাঁধে নিয়েছে। আর কাঁধে নেওয়ার পরে আমার নবীর দরুদ পড়ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকি খানাকে চারজন ফেরেশতা নিয়ে চলতে আরম্ভ করলে। এবার চারজন ফেরেশতা পালকি লইয়া যখন মক্কায় পৌঁছে দিলে, এবার মক্কায় পৌঁছে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা যেন ঊর্ধ্বগমনে যাবেন, অমনি আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নয়, আব্দুল্লাহর কাছ থেকে বিদায় নয়। আল্লাহর ফেরেশতা সবাই দেখতে পাবে না, যাদের নসিবে আল্লাহ লিখেছে তারাই দেখতে পাবে। যেমন জগতের মধ্যে জিন আছে, অমনি জিন সবাই দেখতে পায় না রে বাবা, যাদের কপালে লেখা আছে তারাই জিন দেখতে পায়। জগতে জিন আছে এটা আমরা বিশ্বাস করি কি করি না? জি বলেন, বিশ্বাস করে। বিশ্বাস যদি না করে আমাদের ঈমান ও আমল থাকবে না। কারণ আল্লাহ কোরআনে দিয়েছে, আমি জিন আর ইনসানকে তৈরি করে জগতের মধ্যে পাঠিয়েছি। ওই জিন জগতের মধ্যে আছে, কিন্তু জিন আমরা দেখতে পাই না। জিনেরা আমাদের দেখতে পায়, আবার কেউ জিন দেখতে পায়, তাদের তকদিরে তাদের নসিবে লিখে দেওয়া আছে। আরে বাবাজি ভাইরা,
আজকে জিন আর ইনসান জগতে আছে, ভূত আমাদের জগতে না। ভূত বলে কিছু নাই রে বাবা। ভূত যদি থাকে আমাদের মেয়েদের জন্য আছে, যেহেতু মেয়েদেরকে বেশিরভাগই ভূতে ধরে। তবে বাবা 100-র মধ্যে আপনার 70টায় ভূতে না ধরেও তাদেরকে ধরে। কারণ মেয়েদের বেশি আপনার সুদিকার রোগ হয়, মেয়েদের বেশি আপনার নার্ভের সমস্যা হয়। আর এই নার্ভের সমস্যার জন্য তাদেরকে মনে হয় আমাদেরকে ভূতে ধরেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য আমার মায়েরা অনেকে আপনার বদমাইশি করে বলে আমাদেরকে ভূতে ধরেছে, আর কিছু নারীকে আসলে এই জিনে ধরে। বাবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে জিবরিল আমিন আরো ফেরেশতাকে লইয়া যেন পূর্ব গমনে গেলেন। এইদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যেন বাবা ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আপনার আলাপন যেন হলো। সকালবেলা আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বার হয়ে আপনার রাস্তাতে গিয়েছে, শিকারে গিয়েছে, এবার ওই মক্কা নগরের যুবতীরা যখন আব্দুল্লাহকে দেখে যায়, আব্দুল্লাহর কবলে যে নূরখানা ছিল, আব্দুল্লাহ নুরানি যে চেহারাখানা ছিল, ওই নূরখানা সেই চেহারাখানা যেন আর দেখা যায় না। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? বলে হ্যাঁ, আমার বিবাহ হয়ে গেছে, মদিনার আমিনার সঙ্গে বিবাহ হয়ে যায়। এবার মেয়েরা যখন শুনলো আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়, এক এক করে একাধিক নারীরা আব্দুল্লাহকে বিবাহ করতে পারেনি বলে তারা আত্মহত্যা করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বাবা অনেক কিতাবে পাওয়া যায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জীবন যেন বাবা বিবাহের পরে 15 দিন পার করলো। কোন রাবি বলেছে না আপনার 5 মাস পার করেছিল বাবার। এবার আব্দুল্লাহ যেন আব্বার আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো আমি শুনলাম নাকি আমার ভাইরা যাবে বাণিজ্য ব্যবসায়, আমিও আমার ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, জীবনে কোনোদিন তোমাকে কোনোদিন বাইরে পাঠাইনি, আজকে তুমি বাইরে যাবা, বাণিজ্যে যাবা, আমি তোমাকে বাণিজ্যে পাঠাবো না। আব্দুল্লাহ বলে, আম্মা গো আজকে আমার ভাইরা বাণিজ্য করে আসবে, আর বাণিজ্য করে আসার পরে তাদের সন্তানেরা তাদের বিবিরা ভালো খাবে, আর আমি বাড়িতে বসিয়া কি করব? আমিও বাণিজ্যে যাব, ব্যবসায়ী যাব। অন্যান্য ভাইয়েরা আব্দুল মুত্তালিবকে বলে, আম্মা গো আমাদের ভাই আব্দুল্লাহ যখন বাণিজ্যে যেতে চায় আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাব। কারণ আব্দুল্লাহর যে তকদির, যে ভাগ্য, ওই আব্দুল্লাহ এত নসিবটা ভালো, আমাদের সঙ্গে গেলে 6 মাসের জিনিস 1 মাসে বিক্রি হয়ে যায়। এবার আব্দুল মুত্তালিব বলল, যখন আব্দুল্লাহ যেতে চায়, আব্দুল্লাহকে তোমরা যখন নিয়ে যেতে চাও আমি বাধা দিব না, যাও যাও নিয়ে যাও। পরের দিন আব্দুল্লাহ জিনিসপত্র গুছায়া উটের পৃষ্ঠে চেপে গেলেন। আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে বাবারে ভাইদের সঙ্গে যেন বাণিজ্যে রওনা হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা কাছে হিলানা দিয়ে দাঁড়িয়ে আছে দরওয়াজার সম্মুখে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উটের পৃষ্ঠে চাপিয়া বিবির দিকে যেন ঘুরে ঘুরে তাকাইতেছে। আরে বাবা উনি তো জানে না এটাই আমাদের শেষ দেখা, বিবির সঙ্গে আর দেখা হবে না, এটা তিনি জানতেন না। যদি জানতো রে বাবা ব্যবসায় তো যাইতো না, আমিনার কাছ থেকে যাইতো না।